এইখানে একটি লজিক সার্কিট দেওয়া আছে বা লজিক গেট দেওয়া আছে, যাই বলি না কেন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউতেও আসে, সৃজনশীল প্রশ্নেও আসে। ভালো করে লক্ষ্য করি, এখানে বলেছে এ বি সি তিনটে ইনপুট আছে, এই তিনটে ইনপুটকে ব্যবহার করে একটা দুইটা তিনটা লজিক গেট আছে। এটা হচ্ছে অ্যান্ড গেট, মানে গুণের গেট। এটাও অ্যান্ড, বাট এটা কিন্তু অর গেট। প্রথমে আমাদের এখানে একটি আউটপুট বের হবে, এ আর বি মিলে গুণ হয়েছে। আবার এখানে একটি আউটপুট বের হবে, এ বি সি তিনটা মিলে আবার গুণ হয়েছে। পরে এই দুটো মিলে আবার এখানে যোগ হয়েছে, এটা যোগের গেট। এটা দুটো গুণের গেট, এই দুটো যোগ, এটা হচ্ছে যোগের গেট। অ্যান্ড গেট, অ্যান্ড গেট, আর এই যে অর গেট। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমত এই লাইনটার নাম কি হবে? এ আর বি দুটো মিলে কিন্তু গুণ হয়েছে, গুণ, তাহলে লিখতে পারি এ এন্ড বি বা এ ইন্টু বি। আর এই আউটপুটে কি হবে? এইটা এটা এটা তিন লাইন মিলে কিন্তু আবার গুণ হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এ বি সি, গুণ করে লিখতে পারি এ ইন্টু বি ইন্টু সি। এবং এটার আউটপুট কি হবে? এক্স এর আউটপুট এখন লক্ষ্য করি, এটা আর এটা দুটো মিলে কিন্তু যোগ হয়েছে। এইটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে এ বি সি, তাই না? এ বি প্লাস এ বি সি হবে, কারণ এটা যোগ হয়েছে, যোগ বলতে প্লাস বোঝায়। এক্স এর আউটপুটটা হবে এটা প্লাস এটা, কারণ এটা প্লাসের গেট। অর গেট বলতে প্লাস বোঝায়। এই দুটো হচ্ছে অ্যান্ড গেট, যা দ্বারা গুণ বোঝায়, আর এটা হচ্ছে অর গেট, যেটি যোগ বোঝায়। এটা হচ্ছে এক্স এর মান, আউটপুট। এখন আমাদের প্রশ্নে বলেছে লজিক ফাংশন সরলীকরণ করতে এই মানটাকে। তো এই মানটাকে আমরা এখন সরলীকরণ করে দেখাবো, অনেক সহজ, অনেক সহজ। যাই, এই মানটা আমি এইখানে ধরবে না, পরের পেজে নিয়ে গেলাম, এই যে এখানে নিয়ে আসলাম। এখন সরল করার সময় আমাদের সবার আগে দেখতে হবে কমন নিয়ে ছোট করা যায় কিনা। কমন নিয়ে যদি মান এক হয়, কোন একটা রাশির মান, তাহলে কমন নেওয়া সার্থক। যেমন আমি এখানে এ বি আছে, এখানে এ বি আছে, তাহলে আমি যদি এ বি কমন নিই, তাহলে এ বি আছে, এ বি কমন নিলে এখানে 1 থাকে, প্লাস এখানে এ বি চলে আসলে সি থাকে। তাহলে 1 প্লাস সি এর মান কিন্তু 1 হয় বুলিয়ান অ্যালজেব্রায়, মৌলিক অর অপারেশনের ক্ষেত্রে। এখন এই যে কিছুক্ষণ আগে বললাম, কমন নিয়ে কোন একটা রাশির মান 1 যদি হয়, তাহলে আমাদের কমন নেওয়াটা সার্থক হয়। যেমন এখানে 1 হচ্ছে, তাই না? তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি এ বি ইন্টু 1। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 প্লাস সি এর মান কিভাবে 1 হয়? যে বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশনের ক্ষেত্রে বলা আছে যে 1 প্লাস সামথিং সমান 1 হবে, সেজন্য 1 প্লাস সি সমান 1, 1 প্লাস বি সমান 1, 1 প্লাস এ সমান 1। আবার একটু অন্যভাবে ব্যাখ্যা দিতে পারি, সি এর মান যদি 0 ধরি, 0 সাথে 1 যোগ করে 1 হয়। সি এর মান যদি 1 ও ধরি, তা 1 1 যোগ করে 1 হয়, সেজন্য 1 প্লাস সামথিং সমান 1 হয়। পরের লাইনে কি হবে? এ বির সাথে যদি 1 গুণ করি, এ বি হবে। ফাইনালি এ বি উত্তর। সহজ, তাই না? আরেকটা সমাধান করব। এই যে এখানে 6 নম্বর অঙ্কে কি বলেছে? 6 নম্বর অঙ্কে বলেছে এখানে এ আর বি আছে, এর উপর ভিত্তি করে আমাদের এক্স এর আউটপুট নির্ণয় করতে হবে। তো প্রথমে এই যে উপর থেকে নিচের দিকে 4টা লাইন নিয়ে আমরা একটু পরিচিত হই। এই লাইনটা হচ্ছে এ, আর এখান থেকে এফ ছিল, এখান থেকে এ ছিল, এটার সাথে নট যুক্ত হয়ে নিচেরটা এ নট। তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা নট। আর এখানে বি আছে, বাট বি নট নাই, বি নট নাই। এবার এটা হচ্ছে কিন্তু এ, এই লাইনটা হচ্ছে এটার এটা মিলে এই গুণ হয়েছে, এন মানে গুণ। তাহলে আমরা এটার আউটপুটটা বলতে পারি এটা হচ্ছে এ নট, আর এটা হচ্ছে বি, বি বি আর এ নট দুইটা মিলে গুণ হয়েছে। আর এটা হচ্ছে এ, এই লাইনটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এ নট, এটা বি, এ নট আর বি দুইটা মিলে গুণ হয়েছে। আমি আবারও বলছি, কারণ এই ধরনের প্রশ্ন আসলে শিক্ষার্থীদের বুঝতে কঠিন হয়। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন কিছু কিছু শিক্ষার্থী বলে, স্যার এই ছকগুলো দেখলে তো মাথা ঘুরে, মাথা ঘুরে যায়। এই জন্য আমি একটু সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি,
মাথা ঘুরবে না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ভালো করে লক্ষ্য করি। এটা এ থেকে সৃষ্টি হয়েছে, এই যে এ থেকে, তাই এটা এ। আর এইটা কি ঘটনা ঘটেছে, এই যে এই সৃষ্টিটা হচ্ছে এ নট থেকে, এই যে এ নট থেকে আর বি, এ নট আর বি দুটো মিলে গুণ হয়েছে, গুণ গুণ এন্ড গেট, তাই এ নট ইন্টু বি লিখেছে। এবার এইটা কি করেছে, এই দুই লাইন যোগ করেছে, এটা তো যোগ মানে অর গেট বোঝায়। যোগ যখন করলো ভালো কথা, যোগ করলে সমস্যা নেই, কিন্তু কোনটা 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 যোগ হয়েছে, এ, এটা কিন্তু এ, এ আর এ এর সাথে যোগ হয়েছে এ নট বি। তাহলে আমরা এক্স এর মান লিখতে পারি এ প্লাস এ নট বি। প্লাস কেন হলো, এই যে এটা প্লাসের গেট, অর গেট প্লাস বোঝায়। এটা হচ্ছে আমাদের এক্স এর মান, কিন্তু আমাদের বলেছে সরলীকরণ মান নির্ণয় করতে, লজিক ফাংশন সরলীকরণ করে মান নির্ণয় করতে হবে। সরলীকরণ মান নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করি, এখানে ধরবে না, পরের পেজে নিয়ে যাই, এই যে পরের পেজে নিয়ে আসলাম আউটপুটটা, এখন আমরা সরল করব। তো সরল করার ক্ষেত্রে আমাদের এখানে কমন নেওয়া যায় না। অনেক শিক্ষার্থী মনে করে যে শুধু কমনই নিতে হবে, এটা ভাবে না, কমন নিতে হবে ঠিক আছে যদি সুযোগ থাকে, কিন্তু কমন নেওয়ার সুযোগ না থাকলে আমাদের অন্য ওয়ে আছে কিনা খুঁজতে হবে। এখানে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে কিন্তু সূত্রটা হয় এ প্লাস বিসি। এ প্লাস বিসি সূত্র হয়ে যায়, কিন্তু তিনটা তিন রকম, আমি এটা এ ধরেছি, এটা বি ধরেছি, এটা সি ধরেছি, এ প্লাস বিসি সূত্র হয় কিন্তু। আর এ প্লাস বিসি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা। তাহলে আমরা এখন লিখতে পারি এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটার সাথে এটা একবার যোগ, এটার সাথে এটা একবার যোগ, ওই যে বিভাজন উপপাদ্যে বলা আছে, এটার সাথে এটা একবার যোগ, এ প্লাস এ নট ইন্টু ব্র্যাকেট দিয়ে নিব, এটার সাথে এটা একবার যোগ, এ প্লাস বি। এই যে সূত্রটা বিভাজন উপপাদ্যে বলা আছে এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। অর্থাৎ এটা যদি তিনটা তিন রকম হয়, এটা তো তিনটা তিন রকম, এটা এ নট, এটা বি, তিনটা তিন রকম না, হ্যাঁ তিনটা আলাদা আলাদা। তাই যদি হয় তাহলে আমরা কি করব, এইটার সাথে এইটা একবার যোগ করব, ব্র্যাকেট দিয়ে এটার সাথে এইটা একবার যোগ করব। এখন কেন করলাম, এখানে একটু ছোট হয়ে যাবে কিন্তু, এই যে এ অর এ নট বা এ প্লাস এ নট সমান কিন্তু 1, এ ইন্টু এ নট সমান 0 এন্ড অপারেশনের ক্ষেত্রে, বাট অর অপারেশনের ক্ষেত্রে এর সাথে এ প্লাস যোগ করলে 1 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ইন্টু এটার মান যা আছে তাই থাকবে। এবার এ প্লাস বি এর সাথে যদি 1 গুণ করি, এ প্লাস বি হয়। ফাইনালি আমাদের উত্তর হচ্ছে এ প্লাস বি। সহজ তাই না? সহজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সামনে আছে একটু তুলে নাও, আমি পরের অঙ্কটা যাওয়ার আগে তোমাদের তোলার সুযোগ দিচ্ছি, তুলে নাও।